ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল বুধবার আর 24 তারিখ। আর এখানে আছি আমি, রাম আর আমার দিদি, জিজু যে গাড়ি চালাচ্ছে সে জিজু, পাশে দিদি সেজে গুজে বসে আছে। আর তার সাথে আছে একটা ক্যামেরাম্যান আর তার সাথে তার বন্ধু অ্যাসিস্ট্যান্ট। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম পাহাড়ে। হঠাৎ এটা প্ল্যান করা হয়েছিল। তো আমরা গিয়েছিলাম রোহিণী, তারপরে মিরিকও গিয়েছিলাম, কিন্তু রোহিণীতে বেশিক্ষণ ছিলাম। তো তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো এখানে পৌঁছে গেছিলাম, তখন দেখো এত গরমের মধ্যেও আমার দিদিভাই এদিকে ড্রেসটা ধরে আমি নিচ্ছিলাম আর হাসছিলাম যে এত গরমের মধ্যে ভাবছিলাম যে কি করে পরে আছে। তো যাই হোক, দিদি হলো গিয়ে মডেল করছে, নতুন শুরু করলো, মালদায় হলো সে ফার্স্ট হয়েছিল, তো ভালো মডেলিং করে। তো তার জন্যই প্রচেষ্টা শুরু করছে, আস্তে আস্তে মডেলিংয়ের জগতে চলে যাচ্ছে। তো এখন শ্যুট করার জন্য চলে এসেছিলো আমাদের এই রোহিণী পাহাড়ে। তো আমরা খুঁজছিলাম জায়গা, যে ছবি তোলার মতো কোথায় কোথায় জায়গা আছে। আর এই যে সাজিয়েছে, এটা কে বলো তো? রাম সাজিয়েছে এত সুন্দর করে। রাম কিন্তু ভালোই সাজায়। আর এদিকে রাম হলো গিয়ে আমার বন্ধু হয়, তো আমাদের বন্ধুদের থ্রুতেই দিদি জানতে পারে যে রাম সাজায়। তারপরে আমরা চলে গিয়েছিলাম ফটোশ্যুটের সময়। তো আমরা হেল্প করছিলাম, এদিকে দিদির সাথে হেল্প করছিলাম, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হেল্প টেল্প করার পরে এই এত সুন্দর জায়গায় বিকেলবেলা, আর খুব হাওয়া হচ্ছিল, আর কয়েকটা রাম এদিকে রিলস বানিয়ে দিচ্ছিল দিদির। আর আমার এত ভালো লাগছিল বলার মতন, আমি তো একদম খুশিতে গোল গোল ঘুরছি। আর আমরা হলো গিয়ে এদিকে ফটোশ্যুট করার পরে দিদির, তারপরে আমি কয়েকটা রিলস করে নিয়েছিলাম, এদিকে দিদির কয়েকটা আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যাতে দিদির জন্য আমি কয়েকটা রিলস বানাতে পারি। তো দিদিকে দেখো কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে লাল পরি। এরকম সাজ কিন্তু সব মেয়েরই আজকাল পছন্দ হয়, সব মেয়েদেরও ড্রিম থাকে। এদিকে দিদির বর যে এত ভালো বলার মতো না, নিজের বউকে কতটা সাপোর্ট করে। ভাবি এরকম যাদের হাজব্যান্ড হবে তারা খুব লাকি হবে। তো এদিকে ক্যামেরাম্যান ফটোশ্যুটের জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে, এদিকে আমরা দিদির জামাগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, এদিকে গল্প করছিলাম। তো দেখতে থাকো তোমরা। সাথে আমিও একটু ঘুরতে এসেছি। লোকেশনটা হলো গিয়ে রোহিণী। রোহিণী কি এটাকেই বলে? আমি তো প্রথম আসলাম। রোহিণী মন্দির। তো মন্দিরটা এখনো দেখা হয়নি, দেখতে পারিনি। তো দেখি এখন কোথায় ফটো তুলতে পারি। তো আমি ভাবলাম আমিও কয়েকটা ফটো তুলে নেবো এই চান্সে। তো আমার এখনো ফটো তোলা হয়নি, আগে দিদির ফটো তোলা শেষ হবে, তারপরে আমাদের আমাদের কি বলো ওটাকে, আমাদের সময় আসবে। আর এত হাওয়া, কি বলবো, আমাদের সময় নেই, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, এখনো তো অনেক জায়গায় যাওয়া বাকি আছে। তো আমরা ফটোশ্যুট করানো হয়ে গেছিলো, তো ভিডিও করছিল দিদির, তো ওই ফাঁকে আমিও কয়েকটা ভিডিও করে নিলাম। তারপরে এদিকে একটা ঝর্ণার নিচে যেতে চাইছিলাম, কিন্তু দিদির যে ড্রেস, এই ড্রেস নিয়ে যেতেই পারছিলাম না। আর তারপরে যাইও নি, শুধু এইটুকু এসেই থেমে গিয়েছিলাম, তারপরে আবার রিটার্ন করে গেছিলাম। তো এই দিদিটাকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। তো তারপরে আমরা এই ছ্যাঁচড়াতে দিদিকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেরকম জলও ছিল না এখানে ঝর্ণার মধ্যে। ঝর্ণাটা হালকা অল্পই ছিল, জলটাও অল্প ছিল। তো তারপরে এই ব্রিজটা যে হয়েছে, তো ব্রিজটা হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়েছে, কারণ এই দিকটা দিয়ে এই পাশ থেকে পাহাড় থেকে এই পাশে পাহাড়ে যাতায়াত করতে সুবিধা হয়েছিল মানুষের। তো আমরা আর ওদিকটা যাইনি। তো তারপরে এই সাইট সিনগুলো দেখে আমরা আবার চলে গিয়েছিলাম একটা জায়গার উদ্দেশ্য। তো ওইখানে আমরা পৌঁছে গিয়েছিলাম, ওখানে বিশেষ করে মোমোর জন্যই চলে গেছিলাম, মোমো খেতে। তো এখানকার মোমো নাকি ফেমাস। কোথায় আছি? এটা কোন রিসর্ট? নাম কি? আমি তো জানি না। কি নাম? প্রদেশি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দেখতে পাচ্ছ এই যে ব্যানার। জায়গাটার ভিউটা এরকম। আর দেখো এখানে অনেক সুন্দর জায়গা আছে। আর এখন আমাদের আমার দিদির ফটোশ্যুট শেষ হয়ে গেছে, তো এখন আমরা
খাওয়া দাওয়া করবো। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা হলো গিয়ে তারপর কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। তো তোমাদের যদি এরকম ভিডিও বা মিনি ব্লগগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি জোর করবো না, যদি ভালো লাগে তবেই করো। আর লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।